আমি বানাবো চিকেন ডাক বাংলো। তো চিকেন ডাক বাংলো বানানোর জন্য আমাকে লাগছে এখানে চিকেন, আলু আর ডিম। তো আলুগুলো আমি ভালো করে ছুলে নিয়ে 2 টুকরো করে কেটে নিয়ে ডিম দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। তো ডিম আলুটা সেদ্ধ যতক্ষণ হচ্ছে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়ে শিলনোড়াতে বেটে নেব। তারপরে এখানে চিকেনটা নিয়ে নিচ্ছি হাফ কিলো। এখানে 1 চামচ ধনে, জিরে, হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, 2 চামচ টক দই দিয়ে একটু আদা রসুন পেস্ট আর সরিষার তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে এখানে আমি 1 ঘন্টার মতো কিংবা আধা ঘন্টার মতো রেখে দেবো। আর কড়াইতে এখানে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এখানে 2টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচুনো আর একটা টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখানে আবারও একটু হলুদ, একটু জিরে, একটু ধনে, একটু লঙ্কা দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটুখানি আমি আদা রসুন পেস্ট দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছি সেটা ঢেলে দিলাম। দেওয়ার পরে বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকে দেবো। দিয়ে তারপরে জলটা শুকিয়ে গেলে ভালোভাবে কষা হয়ে গেছে চিকেনটা, দেখো ভালোভাবে কষতে হবে, তেল বেরিয়ে গেছে। তারপরে কষে নিয়ে এখানে গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আলু যে ভেজে রেখেছি আমি, আলুটা দিয়ে দেবো আর ডিমটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো আর ডিমটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তো ঝোলটা ফুটে উঠলে তারপরে একটুখানি গরম মশলা আর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা 2 চামচ দিয়ে দেবো। তারপরে নেড়েচেড়ে তুলে নিলেই হয়ে গেল চিকেন ডাক বাংলো। এই চিকেন ডাক বাংলো খেতে কিন্তু অসাধারণ হয়। তো তোমরাও বানিয়ে খেতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।